রমজানে বর্জনীয়, এক নাম্বার বর্জনীয় বিবাদ বর্জন করা আর অশ্লীলতা বর্জন করা। বিবাদ আর অশ্লীলতা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 1904 নম্বর হাদিস, 1904। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ওয়া ফি রিওয়ায়া ওয়ালা ইয়াজহাল। তোমাদের কেউ যখন রোজা রাখবা, রোজা রাখা অবস্থায় কেউ গালি দিবা না, উল্টাপাল্টা কথা বলবা না, মুখে কোনো অশ্লীল বাক্য আনবা না, অশ্লীল কর্ম করবা না। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, অথবা বাদানুবাদে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, ফালিয়াকুল, রোজাদার তখন বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে আপনি দুইবার বলবেন ইন্নী সাইম, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারীর অন্য বর্ণনা আসছে ফালিয়াকুল ইন্নী সাইমুন মাররাতাইন, সেজন্য দুইবার বলে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে বলি এই রমজানে যদি আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসে, আমরা দুইবার বলে দিব কি, আমি রোজাদার, আমি রোজাদার। আপনি অন্যদিকে যান। আল্লাহ আমাদেরকে ঝগড়া থেকে হেফাজত করেন। 2 নাম্বার, অনর্থক কথাবার্তা বর্জন করা। অনর্থক কথাবার্তা মানে দরকার নাই, শুধু শুধু অনর্থক কথাবার্তা বর্জন করা। সহিহ বুখারীর বর্ণনা 2477 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছে। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ আমাদের জন্য কয়টি বিষয় অপছন্দ করেছেন? তিলা ওয়া কাল, 1 নাম্বার অনর্থক কথাবার্তা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়া কাসরাতাস সুআল, অনর্থক বেশি প্রশ্ন করা আল্লাহ অপছন্দ করেছেন। অনর্থক প্রশ্ন আল্লাহ অপছন্দ করেছেন। এই 3টা বিষয়। এই হলো 2 নাম্বার অনর্থক কথাবার্তা বর্জন করা। 3 নাম্বার বর্জনীয় মিথ্যা কথা বর্জন করা। একটু বাংলা বলি আমার সাথে, বলেন মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। মা, সমস্ত পাপের মা কি? মিথ্যা। সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা বর্জন করতে পারলো না, সে খানা না খাইলো আর পানি পান না করলো, এগুলাতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই। সে যে মিথ্যা বর্জন করতে পারলো না আর খানাও খাইলো না, একদিক দিয়ে সে খানা পিনা থেকে জিহ্বাকে হেফাজত করলো, আরেক দিক দিয়ে সে জিহ্বার মাধ্যমে মিথ্যা কথা বললো। নবীজি বলেন তার এই না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নেই। তাহলে আমরা মিথ্যা বলবো না। আমাদের দেশে রমজান যত কাছায়, আমাদের দেশের কিছু অসাধু মানুষ তত বেশি মিথ্যাবাদী হয়। রমজান যত কাছাই যে দেখবেন শুরু হবে, তরমুজ, খেজুর, এই সিন্ডিকেট ভয়ঙ্কর এক বলয়ের মধ্যে পড়ে যায়। তো রমজান মাসে মাশাআল্লাহ সবাই কেনাকাটা করে। জুতার দোকানে গেছেন জুতা কিনতে, ভাই কত? 1300, 1250 দেই। আপনি আমার পরিচিত মানুষ, এই জন্য বলছি 1300, অন্যদের কাছে আরো বেশি। ভাই দেন না, আল্লাহর কসম ভাই, কিনা আছে 1230 করে। আচ্ছা 1250 দেন, 20 টাকা লাভ। সদরঘাট গিয়া খোঁজ নিয়ে দেখা যায় 400 টাকা করে কিনা। আমি বলছি না যে 400 করেই কিনা, যদি 1230 হয় সত্যি সত্যি তো সত্য। আপনি যদি 1230 দিয়ে না কিনে কম দিয়ে কিনে 1230 বললেন, সত্য হলো না মিথ্যা হলো? মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবত, এটার ব্যাপারে একটা বাংলা যদি পারি আমরা লিখে রাখবো, ঘরে পকেটেও রাখবো। বলি গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আমল ধ্বংসের নীরব ঘাতকের নাম কি? গীবত। হ্যাঁ বলেন, ঘি ভাত দিয়ে মজলিস শুরু হয়, গীবত দিয়ে শেষ হয়। আমাদের পার্সোনাল মজলিস গুলা, পার্সোনাল যে মজলিস, এ মনে করেন 5-6 জনের, ঘি ভাত দিয়ে শুরু হয়। মানে ঘি ভাত ভালো জিনিস, এটা দিয়ে শুরু হয়। একটু পরে বলে ভাই ঘিটা প্রত্যেকে আনছেন কমক, ওমকে এত খারাপ মানুষ, শুরু হয়ে গেল ঘি ভাত। মানে ঘি কিনছেন কার থেকে? অমুক। ও সে তো সুবিধার লোক না। তাহলে ঘি ভাত দিয়ে শুরু হলো, শেষ হলো ঘি বদ দিয়ে। মানে ঘি ঘ, আরেকটা হলো ঘি গ, একটা ভাত আর একটা বদ। ঘি ভাত ভালো জিনিস, এটা যাতে যেতে হয়ে যায় গীবতের মধ্যে। তো জিহ্বার মধ্যে আপনার গীবত দেখবেন, ঘি ভাত এটাও মজার জিনিস, গীবতও মজা। মজার ব্যাপার, দুটোটার জন্য জিহ্বা মজা, খুব মজা। গীবতে কিন্তু অনেক মজা, আবার ঘি ভাত এটাও মজা, সবই মজা। এই জন্য এক মজা ভালো আর এক মজা খারাপ। তো গীবত এটা আমল ধ্বংসের নীরব ঘাতক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে?
গীবত করি কি দিয়ে? তাহলে কি বোঝা গেল? ঝগড়াও জিব্বা দিয়ে, গীবতও জিব্বা দিয়ে, মিথ্যাও জিব্বা দিয়ে, অনর্থক কথাও জিব্বা দিয়ে। তাই আজকে থেকে জিব্বাকে অনর্থক কথা থেকে বাঁচাতে হবে, ঝগড়া থেকে বাঁচাতে হবে। তিরমিজি 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষের মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে, শুধু জিহ্বার অপরাধের কারণে। ভাই, আমরা জিহ্বার অপরাধ থেকে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, মুক্তির উপায় কি আপনি আপনার কাছে জানতে চাই। নবী বললেন, মুক্তির উপায় তিনটি। মুক্তির উপায় কয়টি? তিনটি। এক, আমসিক আলাইকা লিসানা, তোমার জিহ্বা তুমি নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, আলিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। আচ্ছা, ঘর প্রশস্ত হওয়া দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো কাজ শেষে তাড়াতাড়ি বাসায় আসবেন। আপনি 6টায় বাসায় আসার কথা, রাত 10টা 11টা বাজে স্ত্রী ফোন দেয়, আপনি কোথায়? আপনি বলেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। না, আড্ডা দেওয়া যাবে না, হয়তো কাজে, না হয় বাসায়। বাসায় নাই, কাজে থাকবেন, কাজে নাই, বাসায় থাকবেন। কারণ আপনি স্ত্রীর সামনে, সন্তানের সামনে, মা বাবার সামনে এই গুনাহগুলা করতে পারবেন না যেগুলা বন্ধুদের সাথে আপনি বাহিরে করতে পারবেন। তাই নবীজি বললেন, 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। তো 1 নাম্বার, তোমার জবান নিয়ন্ত্রণ করবা। 2 নাম্বার, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। 3 নাম্বার, ওয়াবকি আলা খাতিআতিক, তুমি গুনাহের জন্য কান্নাকাটি করবা। দেখেন, এই 3টার মধ্যে একটা হলো জিহ্বা নিয়ন্ত্রণ করা। তাহলে ঝগড়া হয় জিহ্বা দিয়ে। হাদিসে আসছে, আস-সাওমু জুন্নাহ, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এই ঢালকে যদি ছিদ্র করা না হয়, রোজা নামক ঢাল ছিদ্র হয় বিশেষত 2টি অপরাধের কারণে। একটা হলো মিথ্যা কথা, আর একটা গীবত। আর হাদিস থেকে জানলাম বেশিরভাগ মানুষ জাহান্নামে যায় জিহ্বার কারণে। এবার আমার সাথে একটু সবকের মতো বলি, ওলামা হযরতরা না, শুধু আপনারা বলেন তো, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় কি দিয়ে? আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ কোথায় যায়? জাহান্নামে যায়। এই জন্য আমরা জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করব, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2410 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করলেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক বিষয় কোনটা মনে করেন? আখাযা বিলিসানি নাফসি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাদা, এটা এটা এটা, আমি তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক মনে করি এটা। এই জন্য ভাই, জিহ্বা বড় ভয়ঙ্কর জিনিস। এটা এমন ভয়ঙ্কর যে এক কথায় সাজানো সংসার তছনছ হয়ে যায়, এক কথায় সবকিছু উলট পালট হয়ে গেল। এমন ঘটনা আমাদের দেশেও কিন্তু ঘটছে। এই জন্য আপনার জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, আল্লাহ হেফাজত করেন। তিরমিজির হাদিস 2407 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আসবাহা ইবনু আদম, আদম সন্তান যখন সকালবেলা ঘুম থেকে ওঠে, ফাইনাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা জিহ্বাকে ডেকে বলে, ও জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার দ্বারাই নিয়ন্ত্রিত। জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমরা তোমার মাধ্যমে নিয়ন্ত্রিত। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি সোজা থাকলে আমরা সোজা। ওয়া ইন ওয়াজাজতা ওয়াজাজনা, তুমি বাঁকা হলে আমরা বাঁকা। বলি তো ভাই, রোজা নামক ঢাল ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? গীবত, মিথ্যা হয় কি দিয়ে? সমস্ত অঙ্গ। বস মানে কাকে? জিহ্বাকে। হ্যাঁ, জিহ্বাকে। প্রতিদিন সকালে বলে, জিহ্বা, তুমি আমাদের বস, তুমি ঠিক থাকবা, আমরা ঠিক, তুমি বাঁকা হবা, আমরা বাঁকা। তিরমিজি 2408 নম্বর হাদিস দিয়ে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝে জিহ্বা আর 2 রানের মাঝে লজ্জাস্থানে 2টা অঙ্গের নিশ্চয়তা আমাকে দেয় যে সে গুনাহ করে না, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তাহলে কয়টা বর্জনীয় শুনলাম? 4টা। ও আরো 2টা বাকি আছে, দাঁড়ান। 1 নাম্বার, ঝগড়া বর্জন করা। 2 নাম্বার, অনর্থক কথা বর্জন করা। 3, মিথ্যা বর্জন করা। 4, গীবত বর্জন করা। 5 নাম্বার, লৌকিকতা বর্জন করা। কি বর্জন করা? লোক দেখানো ইবাদত বর্জন করা। সিয়াম আল্লাহর জন্য, সাহরি আল্লাহর জন্য, ইফতারি আল্লাহর জন্য, করানো ইফতারি সব কার জন্য? আল্লাহর জন্য।
বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 440 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর আর-রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিকের। সেই ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে লোক দেখানো ইবাদত করা থেকে হেফাজত করেন। হাদিসের একটা কিতাব আছে সহিহ ইবনে খুজাইমা, এই কিতাবের 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো তোমরা ইয়াকুম আশ-শিরকাস সারাইর, তোমরা গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কি? দেখেন নবী কি বলে। নবীজি বললেন, ইয়াকুমুর রাজুল ফায়ুসাল্লি, কোন ব্যক্তি নামাজে দাঁড়ায়, ফায়ুযায়্যিনু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাজরিন নাস ইলাই, নামাজ সুন্দর করে এই নিয়তে মানুষ যেন তার নামাজ দেখে বলে, বাবা কত সুন্দর নামাজ। হ্যাঁ, নবীজি বলেন, যাকা শিরকুস সারাইর, এটা গোপন শিরিক। এক ব্যক্তি নামাজে দাঁড়াইছে, রুকু সুন্দর মতো করে, সেজদা সুন্দর মতো করে, এই নিয়তে মানুষ আমার রুকু সেজদা দেখে বলবে, বাবা কি অসাধারণ ভাবে নামাজ করে, কত সুন্দর রুকু, কত সুন্দর সেজদা। তাহলে তার নিয়ত মানুষকে দেখানো, এটা হলো গোপন শিরিক। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য রুকু সেজদা সুন্দর করে, আর যদি মানুষ প্রশংসা করে, বুখারী 757 নম্বর হাদিসে আছে, রুকু করতে হবে ধীরস্থির ভাবে, সেজদা করতে হবে ধীরস্থির ভাবে। তো কেউ যদি রুকু সেজদা সুন্দর ভাবে করে, কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যদি প্রশংসা করে, মাশাআল্লাহ তার রুকু সুন্দর, সেজদা সুন্দর, হুজুর এটাও কি রিয়া হবে, লোক দেখানো ইবাদত হবে? নবীজি বললেন, না, এটা লোক দেখানো ইবাদত হবে না। তিলকা আজিলু বুশরাল মুমিন, সহিহ মুসলিমের ইবারত, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। এ হলো 5 নাম্বার বর্জনীয়, লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার বর্জনীয়, অপচয় করব না। কি করব না? অপচয়। অপচয়ের 2টা আরবি কোরআনে আছে। আপনার অনেক আরবির মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে দেখবেন ওয়ালা তুসরিফু, আরেক জায়গায় আছে ওয়ালা তুবাযজিরু। ওয়ালা তুসরিফু অর্থ অপচয় করো না, তুবাযজিরু অর্থ অপচয় করো না। লা তুসরিফু অপচয় করো না, লা তুবাযজিরু অপচয় করো না। 2 অপচয় করোনার পার্থক্য কি? এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, আমার সাথে একটু বললে সুন্দর হবে। বলেন, বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে। এর মানে বৈধ কাজে আপনি প্রয়োজনের বেশি খরচ করার অপচয়টার আরবি হলো ইসরাফ। বৈধ কাজে অতিরিক্ত খরচ করার আরবি হবে ইসরাফ। অর্থাৎ বৈধ কাজে আপনি অপচয় করতেছেন, এটার আরবি কি হবে? ইসরাফ। এবার বলেন, অবৈধ কাজে কম বেশি খরচ করাকে তাবজির বলা হয়। মানে অবৈধ কাজে কম খরচ করেন, বেশি খরচ করেন, এটাই অপচয়, আর এটার আরবি হলো তাবজির। এই জন্য কোরআনে যেখানে আছে ওয়ালা তুবাযজির তাবযীরা, এটা মানে অবৈধ খরচ করবা না, এটা অপচয়। আর দেখবেন কোরআনে আছে কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়ালা তুসরিফু, তো খাওয়া তো ভালো জিনিস, পান করা ভালো জিনিস। আল্লাহ বলছে ওয়ালা তুসরিফু, অতিরিক্ত খাও না। মানে আর আমাদের রোজাদার, রমজান মাসে রোজাদাররা দলিল দেয়, আল্লাহ নাকি বলছে বেশি খাইতে বেশি পান করতে রমজানে। আল্লাহ জানে এই কথা কই পাইছে, তখন সাথে সাথে বলে আল্লাহ নাকি বলছে কুলু ওয়াশরাবু, খালি খাও আর পান করো। এটা বইলে কি বলে? মাগরিবের জামাতে যায় না, আপনার ইফতারি করতে করতে মাগরিবের জামাতে যায় না। ভাই, আল্লাহর এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। মনে রাখবো, আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আমার ইফতার যেন মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। তো এখানে দেখেন আল্লাহ বলছে খাও, পান করো, ওয়ালা তুসরিফু, অপচয় করো না। এই অপচয় দেখেন, বৈধ কাজে অপচয়। আপনি খাইতে খাইতে গলা পর্যন্ত, আপনি কে কইছে এত খাইতে, এরকম, এটা কিন্তু ঠিক না। 10 জনের খাবার রান্না করবেন, মেহমান আসবে 10 জন, 12 জনের রান্না করলেন বা 13 জনের, আপনি 30 জনের রান্না করছেন, কেন এতগুলা খাবার রান্না করলেন? তো বৈধ কাজে মাত্রা অতিরিক্ত খরচ করা, এটাও অপচয়, এটাকে বলা হয় ইসরাফ। আর অবৈধ কাজে কম বেশি খরচ করাকে, এটাকেও বলে অপচয়, এটাকে বলে তাবযীর। আল্লাহ আমাদের সকলকে ইসরাফ এবং তাবযীর উভয়টা থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে 6 নম্বর বর্জনীয়, অপচয় অপব্যয় থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ আমাদের সকলকে 18টা মৌলিক করণীয় বললাম, ওলামা হযরত খতিব সাহেবগণ মসজিদের মিম্বরে নিঃসন্দেহে আরো বেশি বলবে। আর 6টা বর্জনীয় বললাম, এই 24টি কথা আমরা মনে রাখবো। আল্লাহ তৌফিক দান করেন। ও একদল ভাই আসছে, আমাকে একটা এলান দিতে বলছে, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এখানে তারা নিয়ে